الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যথাসময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আমাদের জুমার নামাজকে কবুল করুন, আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিন, অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। বিশেষ করে হাজী মোহর খানের কবর আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দেন, তার মারহুম আত্মীয় স্বজনের কবরে আযাবও আল্লাহ তাআলা মাফ করে দেন। সর্বোপরি কোরআনের নূর দিয়ে আল্লাহ তাআলা আমাদের সিনাগুলো আলোকিত করে দেন। বর্তমান বিশ্বের যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে যে সংকট তৈরি হয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে যে সংকট দেখা দিয়েছে, মহান আল্লাহ তাআলা মুসলিম শাসকদেরকে ঐক্যবদ্ধ হয়ে পশ্চিমা রেজিম থেকে বের হয়ে এসে নিজস্ব বলয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ব্যক্তি স্বকীয়তা নিয়ে ঈমানি চেতনাকে মজবুত করে দৃঢ়ভাবে এই অবস্থার মোকাবেলা করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আজকে আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে
আমরা একটি মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয় হচ্ছে মুসলমানদের সম্পর্ক এবং মুসলমানদের আত্মার মহব্বত, হৃদয় দিয়ে ভালোবাসার সম্পর্ক কাদের সাথে হবে, এই বিষয়ে কোরআন সুন্নাহ কি বলে। অমুসলিমদেরকে রক্ষাকারী বানানো কিংবা অমুসলিমদেরকে বন্ধু বানানো কিংবা হিতাকাঙ্ক্ষী ভাবা কিংবা অমুসলিমদেরকে বিশ্বাস করা, তাদেরকে নিজের পাহারাদার মনে করা, বিপদে পাশে দাঁড়াবো বলে বিশ্বাস করা, ইসলাম কতটুকু সাপোর্ট করে সেই বিষয়ে কোরআন সুন্নাহ কি বলে। আমরা কোরআন হাদিস থেকে বিষয়টি একটু ঘেঁটে দেখার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। এই কথাগুলো আপনাদের সামনে বলার উদ্দেশ্য হলো, বর্তমান সমাজে পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশের রাজা বাচ্চাদের সাথে ইহুদি খ্রিস্টানদের খুব ঘনিষ্ঠতা, মুশরিকদের খুব ঘনিষ্ঠতা, পক্ষান্তরে অনেক মুসলিম কান্ট্রি একে অপরের সাথে দূরত্ব তৈরি হয়েছে। ঠিক না ঠিক বলেন? মুসলিম হয়ে অনেক মুসলমানের সাথে যদি দুশ্মনী থাকে, এর একটা বড় প্রমাণ লক্ষ্য করে দেখুন। পাকিস্তান একটি মুসলিম দেশ, আফগানিস্তান একটি মুসলিম দেশ, দু দেশের শাসকই মুসলমান। এমনকি আফগানিস্তান হচ্ছে পৃথিবীর মধ্যে সেই মুসলিম রাষ্ট্র যে মুসলিম রাষ্ট্রে বর্তমানে পৃথিবীর এই গ্রহের মধ্যে সবচেয়ে বেশি শরীয়তের আইন রাষ্ট্রীয়ভাবে কার্যকর হয়েছে যে দেশে, সেই দেশের নাম হচ্ছে আফগানিস্তান। পাকিস্তান হচ্ছে সেই রাষ্ট্র যে দেশের নামই হচ্ছে পাকিস্তান, মানে হচ্ছে পূর্ণ ভূমি, পবিত্র জায়গা। ধর্মের ভিত্তিতে রাষ্ট্র ভাগ হলো, সত্যই ছিল শরীয়তের নীতিমালার উপরে দেশ এবং রাষ্ট্র পরিচালিত হয়। তাহলে সেই দেশের শাসক গোষ্ঠী শরিয়া কায়েম হয়েছে যেই দেশে, সেই দেশের শাসক গোষ্ঠীর সাথে যুদ্ধে রত হবে, এর চেয়ে মুসলমানদের ব্যর্থতা, লজ্জা, শরম আর কি হতে পারে? কথা ঠিক না ঠিক বলেন? যুদ্ধ তো হওয়া দরকার ছিল মুসলমানদের সাথে, পাকিস্তানের সাথে ইসরায়েলের যুদ্ধ হওয়ার কথা ছিল, আফগানিস্তানের লড়াই হবে ইসরায়েলের সাথে, কিন্তু পাকিস্তান আর আফগানিস্তান তো লড়াই হতে পারে। সেটা কেন হলো? মধ্যপ্রাচ্যে কোথাকার সেই পশ্চিমা দেশের শাসক গোষ্ঠী এরা পুরে এসে জুড়ে বসে মুসলমানদের দেশ ব্যবহার করে, মুসলমানদেরকে জমিন ব্যবহার করে, তাদের আকাশ সীমা ব্যবহার করে, তাদের নৌপথ ব্যবহার করে আরেক মুসলমানদেরকে হত্যা করে। আবার ওই সমস্ত খ্রিস্টানদের সাথে মুসলিম শাসকদের এত মাখামাখি সম্পর্ক, তারা মনে করে এই দুনিয়াতে রক্ষাকারী আমাদের একমাত্র পশ্চিমা আমেরিকা। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানরা বুঝে নিয়েছে আমাদের রক্ষা করবে আমেরিকা। আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, অমুসলিম কখনোই আসলে কি মুসলমানদের আপন হতে পারে? যদি বলুন পারে? দুবাই সরকার মনে করেছিল যে আমেরিকা আমাদেরকে রক্ষা করবে। এই চিন্তা করে আমেরিকার সাথে খুব ভালো সম্পর্ক, ডোনাল্ড ট্রাম্পের মতো কট্টর ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী নরপশুকে জাজিরাতুল আরব ভূখণ্ডে দাওয়াত দিয়ে মুসলিম কিশোরী মেয়েদেরকে রাস্তায় বের করে চুপ উন্মুক্ত করে হেলিয়ে দুলিয়ে দাসীর মতো উপস্থাপন করে পশ্চিমা এই নরপশুকে সম্মাননা দিয়েছে। ঠিক না ঠিক বলেন? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নব্য ইসরায়েলের নব্য প্রধানমন্ত্রী, জালেম স্বৈরা শাসক, গোটা দুনিয়ার কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদী। এই নরেন্দ্র মোদী গুজরাটের কসাই খুনি, যার হাতে অসংখ্য মুসলমানদের জীবন গিয়েছে, অসংখ্য মুসলমানের ঘর ঘরে আগুনে পুড়ে ছাই হয়েছে। এখনো পর্যন্ত ভারতের মুসলমানরা স্বাধীনভাবে বসবাস করতে পারে না। রাস্তাঘাটে দাড়ি ধরে পিটানো হয়, বুরকা পরা মেয়েদের হিজাব টেনে খুলে ফেলা হয়, রাস্তাঘাটে এদেরকে হোলি উৎসবের নামে যুবতী মেয়েদের গায়ের মধ্যে রং মেখে দিয়ে নির্যাতন চালানো হয়। এমন একজন কুখ্যাত সন্ত্রাসীকে দুবাইয়ের মাটিতে ডেকে নিয়ে সর্বোচ্চ নাগরিক সম্মাননা দিয়েছে দুবাই সরকার, সোনার মেডেল উপহার দিয়েছে। নাউজুবিল্লাহ পড়ে। তারা ধারণা করেছে কাফেররা আমাদেরকে রক্ষা করবে। এমনই রক্ষা করেছে যখন মিসাইল করে ইরান থেকে আসলো, ব্যালিস্টিক মিসাইল,
তখন আমেরিকা পারল না তোমাদের রক্ষা করতে। তোমাদের তেল শোধনাগারে যখন হামলা করা হলো ইরানের পক্ষ থেকে, আমেরিকা রক্ষা করতে পারলো না। কাতারে যখন হামলা করলো তখন আমেরিকা রক্ষা করতে পারলো না। লেবাননে যখন হামলা করলো কাতার, তখন আমেরিকা তোমাদের রক্ষা করলো না। সৌদি আরবে যখন তেল শোধনাগারে হামলা করা হলো, আমেরিকা তোমাদের রক্ষা করলো না। এর মানে হচ্ছে আমেরিকা তোমাদের কোনদিন রক্ষা করবে না। সে বন্ধুর বেশে এসেছে তোমাদের সম্পদ গুলাকে লুটে পুটে খাওয়ার জন্য। কিন্তু এই কথাটা আরব শাসকদেরকে এখন বুঝতে হবে কেন? এই কথা তো কোরআন কারীম ১৫০০ বছর আগে বলে দিয়েছে যে তোমরা অমুসলিমদেরকে বন্ধু বানিও না, এরা তোমাদের কোনদিন আপন হবে না। এই কথা তো কোরআন বলেছে ১৫০০ বছর আগে। কোরআনের কথায় এরা অবিশ্বাস করেছে, এরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বিশ্বাস করেছে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে সূরা আলে ইমরানের ২৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফী শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহ ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু ওয়া ইলাল্লাহিল মাসীর। আল্লাহ পাক বলেন, ইমানদারদেরকে বাদ দিয়ে ইমানদারেরা কখনো যেন কাফির বেঈমানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে। কেউ যদি এই কাজটা করে, মুসলমানদেরকে বাদ দিয়া কাফিরদেরকে যদি কেউ বন্ধু বানায়, তাহলে সে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তবে ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহ, কেউ যদি বাহ্যিক সম্পর্ক রাখে কাফেরদের ক্ষতি থেকে বাঁচার জন্য, মৌখিক সম্পর্ক, আত্মার সম্পর্ক না। দেখবেন কিছু কিছু মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যায় না, কিন্তু এত জঘন্য মানুষ আপনি দূরত্ব তৈরি করে রাখলে আপনার ক্ষতি করবে। এরকম লোক সমাজে আছে না? যদি আপনি দূরত্ব তৈরি করে রাখেন আপনার ক্ষতি করবে। এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটু হাই হ্যালো সালাম কালাম দিয়ে কোনো মতে এর সারা থেকে শয়তানি থেকে বাঁচার জন্য যদি চেষ্টা করেন, কোন নিয়তে হাই হ্যালো করেছেন সেই নিয়তের খবর আল্লাহর আছে না নাই? যদি বলুন, আল্লাহ পাক বলছেন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহ, যদি কাফেরদের অনিষ্টতা থেকে বাঁচার জন্য মৌখিকভাবে কাফেরদের সাথে একটু খাতির রাখো, এতে তো কোনো অসুবিধা নাই। দেখো এই কথাটি কোরআন মাজিদে সূরা নাহলে আল্লাহ পাক আরেকটু ভিন্নভাবে বলেছে যে তোমাদের পরিস্থিতি যদি এতটা খারাপ হয়, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, একে তো তোমরা ঈমানের উপর থাকবে অবিচল এবং অটল, কিন্তু অবস্থা যদি এমন হয় ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, বুক থেকে তোমাদের কুফরি শব্দ বের করতে তোমরা বাধ্য হয়েছে। যেমন ভারতের গুজরাটের উদাহরণ দিয়ে বলি, সেখানে মুসলমানেরা রাস্তা দিয়ে চলছে, বৃদ্ধ একটা মানুষকে হায়নারা ধরেছে, কট্টরপন্থী উগ্রবাদী হিন্দুরা ধরেছে, ধরে বুকের দাড়িতে খামসায় ধরছে, খামসায় ধরে বলে জয় শ্রীরাম বল, নয় করল। এরপরে এই বুকের পরে দাড়ি ধরে বৃদ্ধ মানুষকে ঘুষানো শুরু করেছে। এখন এই বেচারা বাঁচার জন্য বলে জয় শ্রীরাম জয় শ্রীরাম। কোরআনে কারীম ১৫০০ বছর আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা, ঈমান আনার পরে কেউ যদি কুফরি করে তবে বাধ্য করা হয়েছে, কিন্তু কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, কিন্তু ঈমানটা কলবটা ঈমান দ্বারা পরিপূর্ণ। সুবহানাল্লাহ। কলবে আল্লাহর মহব্বত আছে, বিশ্বাস আছে, সব আছে, বাধ্য হয়ে কুফরি শব্দ উচ্চারণ করেছে, এতে তার কোনো গুনাহ হবে না, কোনো অপরাধ হবে না। এটা একটা মূলনীতি। অনুরূপ ভাবে কাফের রাষ্ট্রদের সাথে, যেমন ইউরোপ, আমেরিকা, ভারত, এদের সাথে আপনি আত্মার সম্পর্ক রাখবেন না। তবে এমন খারাপ প্রতিবেশী আপনি যে ঘোষণা দিয়ে যুদ্ধ লাগাই দেবেন কাউকে পারবেন, তখন তাদের সাথে একটু হাই হ্যালো রাখতে হয়, ইয়েস টু ভেরি গুড বলতে হয়, একটু মোস্ট ওয়েলকাম দিতে হয়, কিন্তু কলিজা দিয়ে সম্পর্ক রাখা জায়েজ নাই, হারাম। কলিজা দিয়ে সম্পর্ক রাখা কি হারাম। অমুসলিমদের সাথে কখনো মুসলমানদের হৃদয়ের সম্পর্ক হতে পারে।
আরব রাষ্ট্রগুলো দিয়ে তাকিয়ে দেখুন, অমুসলিমদেরকে তারা কতটা বিশ্বাস করে, কতটা পছন্দ করে। অমুসলিমরা এদের রাষ্ট্রকে পাহারাদারি করে। কিভাবে একটা মুসলমান শাসক এ কথা কল্পনা করতে পারে যে একটা মুসলিম দেশ পাহারাদারি করবে ইহুদি আর খ্রিস্টানেরা? এই যেন শিয়ালের কাছে মুরগি বাকি দেওয়া। কথা ঠিক না ব্যাঠিক যদি বলে, এই জন্য শিয়ালের কাছে মুরগি বাকি দেওয়া। এরা কি মুসলমানদের স্বার্থ কোনোদিন দেখবে? কোনোদিন দেখবে? দেখবে না। নিজেরাই তেল সম্পদ লুটপাট করার জন্য ইরানে হামলা করল, বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি হয়ে গেল। ক্ষতি হওয়ার পরে এখন এই পাগলা মাথা তো নষ্ট হয়ে গেল, জাতে মাতাল তালেছে, অনেক সম্পদ নষ্ট হয়ে গেল, প্রচুর টাকা ব্যয় হয়ে গেল। এখন বলছে যুদ্ধের এই ব্যয়টা আরব শাসকদের কাছ থেকে আমি গ্রহণ করবো। 5 ট্রিলিয়ন মার্কিন ডলার আরব দেশের শাসকদের কাছ থেকে আমি এটা গ্রহণ করবো। এর মানে হচ্ছে ওই যে আগে বলে দিয়েছি, কোরআন বলেছে কাফেররা কোনদিন তোমাদের বন্ধু হতে পারে না। এখান থেকে আরেকটা মূলনীতি গ্রহণ করেন। একটু বাংলাদেশের বাস্তব চিত্রের দিকে তাকান। বাংলাদেশ স্বাধীন হয়ে গেল 1971 সালের পরে, 54 বছরের মতো হয়ে গেল। এত লম্বা সময়ের ভিতরে এই দেশের শাসক গোষ্ঠীরা বহুবার পালাবদল হয়েছে। বিশেষ করে গত 16 বছর ধরে শাসক গোষ্ঠীরা, এই দেশের শাসক গোষ্ঠীরা কাফিরদেরকে আপন মনে করত, রামদেরকে আপন মনে করত, বামদেরকে আপন মনে করত, আর মুসলমানদেরকে দুশ্মন মনে করত, আলেমদেরকে মনে করত শত্রু। আর রাম বাম, খ্রিস্টান, ইহুদি, ইসলাম বিদ্বেষী, নাস্তিক, বেঈমান এদেরকে আপন মনে করত। আর যত শত্রু সব আলেম ওলামা, দিনদার, পরিহেজগার, ঈমানদার। এদেরকে কোন ঠাসা করে রাখার জন্য জঙ্গি, তালেবান, রাজাকার, আল-বদর এগুলো বলা হতো। এই যে একটা ন্যারেটিভ তৈরি করা হতো, দাঁড়িয়ে এবং টুপিওয়ালাদেরকে জঙ্গিবাদ বলা, এই যে নাটক, সেই নাটক কিন্তু এখনো বন্ধ হয়নি। দেখেছেন না মাদারীপুরের এমপি, তরুণ এমপি হানজালা, মাওলানা হানজালা, মাথার মধ্যে পাগড়ি পরে সংসদে যাচ্ছে, পিছন দিক থেকে প্রশাসনিক কাটার থেকে দাঁড়িয়ে বলে ওই যেন জঙ্গি এমপি যায়। এই সাহস তারা কোথায় পেয়েছে বলুন তো? মানে শয়তান চলে গেছে, কিন্তু শয়তানের নাতিপুতিরা এখনো রয়ে গেছে। এটা তো স্পিকারের কাছে হানজালা তুলে ধরেছে জাতীয় সংসদে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। আমি তো মনে করি জনগণের ভোটে নির্বাচিত একজন এমপিকে সংসদ ভবনের সামনে যদি জঙ্গি তকমা দেওয়ার সাহস তারা পায়, এই সাহস তারা এই জন্য পেয়েছে যে বিগত বছর বলতে আলেম ওলামাদেরকে টর্চার করে তারা আলেমদেরকে কোন ঠাসা করতে করে রেখেছিল। কিন্তু আমাদের বর্তমান আমাদের দাবি হচ্ছে যারা আলেম ওলামাদের সাথে এখনো আচরণ করে তাদেরকে কঠিন হস্তে দমন করতে হবে। ঠিক আছে, ঠিক বলেন? যে মেসেজটা দিতে চাই সেটা হলো অমুসলিমদের সাথে আপনার সম্পর্ক হতে পারে, কিন্তু সেটা হৃদয়ের সম্পর্ক হবে না। সম্পর্ক ইহুদির সাথে হতে পারে, খ্রিস্টানের সাথেও হতে পারে, মুশরিকদের সাথেও হতে পারে, কিন্তু হৃদয়ের সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আপনার আমানত, আপনার সম্পদ পাহারাদারির সম্পর্ক কাফের বেঈমানদের সাথে হতে পারে না। আজকে মধ্যপ্রাচ্য যে পরিমাণ টাকায় আমেরিকাকে দিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকার পেছনে যে পরিমাণ অর্থ ব্যয় করেছে, যে পরিমাণ তেল দিয়েছে, যে পরিমাণ সোনা দিয়েছে, তেলের খনি মুসলমানদের পায়ে দিয়েছে, গ্যাসের খনি মুসলমানদের পায়ে দিয়েছে, স্বর্ণের খনি মুসলমানদের পায়ে দিয়েছে, ডায়মন্ডের খনি মুসলমানদের পায়ে দিয়েছে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। তেল ছাড়া গোটা দুনিয়া অচল, অথচ সেই তেলের খনি হচ্ছে আরব দেশগুলোতে, আর এই তেলের সবচেয়ে বড় রিজার্ভ হয়ে গেল আমেরিকা। যে সোনা মুসলমানদের পায়ে নিচে আল্লাহ তাআলা দান করেছে, সেই স্বর্ণের সবচেয়ে বড় রিজার্ভ বর্তমানে আমেরিকার হাতে। আমেরিকার ব্যাংকে, ওয়ার্ল্ড ব্যাংকে সব সোনা নিয়ে তারা জমা করেছে। পক্ষান্তরে আরবদেরকে কি দিয়েছে? আরবদেরকে কাগজের তৈরি ডলার দিয়েছে। এটা নিয়ে আরবরা খুব খুশি হয়ে গেছে। আপনারা চিন্তা করে বলেন, এই যে কাগজের টাকা, এর কি 2 পয়সার মূল্য আছে? যদি বলুন আছে। এই কাগজের ডলার আরবদের হাতে দিয়ে ওরা হাতে দিয়েছে সোনা, হাতে দিয়েছে তেল। এই যে তেলের জন্য লম্বা সিরিয়াল, যদি কয়েক লক্ষ ডলার তেলের ট্যাঙ্কির মধ্যে ঢুকাই দিই, গাড়ি চলবে? গাড়ি চলবে? কিন্তু তেল ঢুকাই দিলে চলবে। তেল হলো আসল সম্পদ। এই আসল সম্পদের জন্য ওরা মারামারি করে, মুসলমানদের দেশগুলো দখল করতে চায়।
ওই দেখেছেন না ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক উঠে নিয়ে গেল, কি জন্য নিয়েছে? তেলের জন্য নিয়েছে। ইরানের উপর এত বড় হামলা করার পর নির্লজ্জ বেহায়ার মতো বলে আমার এই হরমুজ প্রণালী দরকার, তেলের রাজত্ব আমার দরকার। কারণ ইহুদি খ্রিস্টানরা বুঝে ফেলেছে তেল দিয়েই গোটা বিশ্বকে হাতের মুঠের মতো রাখা যায়। এই যে আপনি আমাদের দেশের দিকে তাকাই দেখেন, তেল যদি না আসে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, মাদ্রাসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ইন্ডাস্ট্রি বন্ধ, এমনকি তেলের যোগান না পেলে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, দেশ চলবে কি দিয়ে? তাহলে বোঝা গেল তেল এমন সম্পদ যে সম্পদ গোটা পৃথিবীকে পরিচালনা করে, আর এই সম্পদটা আল্লাহ মুসলমানদের পায়ের নিচে দান করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আর সেই মুসলিমরা শুধু মার খায়। আরব দেশগুলোর প্রতি দুঃখ লাগে মনে, আরব দেশের মুনাফিক শাসকদের প্রতি কলিজা থেকে বদদুয়া আসে। ফিলিস্তিনে যখন আমেরিকা এবং ইসরায়েল মিলে নিরীহ মুসলমানদেরকে হত্যা করত, ঠিক ওই মুহূর্তেও তামাম পৃথিবীর মুসলমানরা যখন ইসরায়েলকে বয়কটের ডাক দিয়েছিল, আরব আমিরাতের মুনাফিক শাসকরা তখনই প্রকাশ্য দিবালোকে ইসরায়েলের পক্ষ অবলম্বন করেছিল। ঠিক না? ঠিক বলেন। তামাম পৃথিবীতে এত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তারা আইনি জীবনযাপন করছে। তারা বলে আমরা বুরুজ খলিফা বানিয়েছি, আমরা দুবাই মল বানিয়েছি, আমরা সেখানে বিশাল বিশাল টাওয়ার বানিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নামে বিল্ডিং আছে দুবাই। এসব দিয়ে আলিশান জীবনযাপন করে তারা মনে করেছে আমাদেরকে হানা দেবে, আঘাত করবে এমন শক্তি পৃথিবীতে কারো নাই। আজকে সেই দুবাইয়ের দৈনিক বিলিয়ন বিলিয়ন টাকা তাদের লস হয়ে যাচ্ছে। নিরাপত্তা ঝুঁকির মধ্যে তারা পড়ে গেছে। সব শেষ, বেলা শেষে ক্ষতি হলো মুসলমানদের। এই জন্য আমি সকল মুসলমান ভাইদেরকে বলি, বিশেষ করে বাংলাদেশে আমরা যারা আছি, আমরা আল্লাহর কাছে প্রথমত দোয়া করি যে আল্লাহ আরব দেশের মুসলিম শাসকদের ঈমানকে তুমি রক্ষা করো, তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। জোরে কোন আমিন। আর এদের কপালে যদি হেদায়েত না থাকে, এদেরকে মিঠাই দিয়ে ইমামদারদের হাতে আল্লাহ তুমি আরব দেশের দায়িত্ব দিয়ে দাও। জোরে কোন আমিন। আরব দেশকে আমরা ভালোবাসি, সেখানে মক্কাতুল মুকাররমা আছে, মদিনাতুল মুনাওয়ারা আছে, রাসূলের রওজা আছে, কোরআন নাযিল হয়েছে, অসংখ্য সাহাবায়ে কেরামের মাকবারা হয়েছে। আমরা এই জন্য আরব দেশগুলোকে কত মহব্বত করি। আমাদের কিবলা রয়েছে কাবা, বাইতুল্লাহ, আমরা কত সম্মান করি সেই কাবাকে। আমরা সেদিকে মুখ করে থুতু ফেলি না, সুবহানাল্লাহ। আমরা কাবার দিক করে পেশাবও করি না, আমরা থুতু করি না, আমরা পা দিয়েও বসি না। এত সম্মান করি যে আরব দেশকে, সেই আরব দেশের পাহারাদারির দায়িত্ব মুনাফিক শাসকরা দিয়েছে খ্রিস্টানদের হাতে। অসংখ্য খ্রিস্টান অমুসলিম সৈন্য দিয়ে গোটা আরবদের ধরে ফেলেছে। এক একটা সৈনিকের বেতন 1 লক্ষ রিয়ালের উপর, বাংলা টাকায় 32 থেকে 33 লক্ষ টাকা বেতন দেওয়া হয় খ্রিস্টানদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম শাসকদেরকে যে এখন গজব দিয়ে ধ্বংস করেন নাই, এটা আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মায়া। ঠিক না? যদি বলেন, গোটা দুনিয়ার মধ্যে যখন যুদ্ধ ভাব চলছে, বাংলাদেশেও তার প্রভাব পড়েছে। পান্তে গিয়ে তেল পাওয়া যায় না, দেশের মধ্যে এখনো সংকট তৈরি হয়েছে। আমাদের দেশের মধ্যে তেমন কোনো রিজার্ভ নাই, তেলের কোনো রিজার্ভ নাই। গতকালকে সংবাদ মাধ্যমে দেখেছি, এপ্রিল মাসে, গত চলতি মাসে সেখানে 1 লক্ষ টন আপনার ফুয়েল আসার কথা। যদি এটা না আসে, বাংলাদেশে রিফাইনার হয়েছে তেল শোধনাগার, এই মেশিন বন্ধ হয়ে যাবে যদি না ঢোকে। এখনো বন্ধ হয়নি, কিন্তু পাম্পে তেল নাই, প্লাস্টিক বন্ধ হয়ে যাচ্ছে। আর যদি রিফাইনার মেশিনটা বন্ধ হয়ে যায়, এই দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? এত সংকট চলছে দেশের মধ্যে। এই সংকটের মধ্যে সংকট নিরসনে রাষ্ট্রের যেখানে ভূমিকা রাখার দরকার, ঠিক এই সময়ে মাত্র সরকারের বয়স হয়েছে 1 থেকে 1.5 মাস। 1 থেকে 1.5 মাসের মধ্যে কত রকমের সংকট আছে। দুর্নীতি আছে, চাঁদাবাজি আছে, ফুটপাত দখল করা আছে, কালোবাজারি আছে, মানি লন্ডারিং আছে। রাষ্ট্রকে এই সমস্ত অন্যায় থেকে রক্ষা করে একটি স্থিতিশীল পরিবেশে দাঁড় না করিয়ে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে দেশের প্রাইমারি স্কুলগুলোর মধ্যে গানের শিক্ষক নিয়োগ দিতে হবে, সঙ্গীতের শিক্ষক নিয়োগ দিতে হবে। সঙ্গীত কি জিনিস? সঙ্গীত মানে হচ্ছে সেখানে নাচের ব্যবস্থা থাকবে, গানের ব্যবস্থা থাকবে, বাদ্যযন্ত্রের ব্যবস্থা থাকবে। জোরে কোন নাউজুবিল্লাহ। রাষ্ট্রের যেখানে তলানিতে তেলের দুঃখে এদেশের মানুষ গাড়ি চালাতে পারে না, তেলের দুঃখে স্কুলে গিয়ে বাচ্চারা লেখাপড়া করতে পারছে না, বিশ্ববিদ্যালয় স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে, ওই মুহূর্তে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে প্রস্তাবনা দেওয়া হয়েছে এই দেশের বাচ্চাদেরকে গান শেখানো হবে। এর মানে হচ্ছে যে গোটা দুনিয়ার মধ্যে যুদ্ধ লাগতেছে, আর সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে
গান গাওয়ার মাধ্যমে। এই জন্য বলি, এই দায়িত্ব জ্ঞানহীন উন্মাদ এবং পাগলগুলো কোন সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারে না। ঠিক আছে, ঠিক বলেন। আরেকটা মজার তথ্য শুনে আপনাদেরকে, উপসচিব থেকে প্রমোশন দিয়ে সচিব বানানোর জন্য 350 সরকারি আমলাকে ইংরেজি শেখানোর জন্য থাইল্যান্ড পাঠানো হবে। কোথায়? থাইল্যান্ডে পাঠানো হবে ইংরেজি শেখানোর জন্য। কেন? উপসচিবরা নাকি ইংরেজি জানে না। উপসচিবরা যদি ইংরেজি না জানে, সে উপসচিব হোক কেমন? বলেন আপনারা। কথা ঠিক আছে, যদি বলেন, যদি এরা উপসচিব হয়ে থাকে ইংরেজি না জানে, সে তো বিসিএস ক্যাডার। বিসিএস ক্যাডার যদি ইংরেজি না জানে, তাহলে আমাদের মাদ্রাসা এদেরকে সচিবালয় থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, আমাদের এই মসজিদ ঝাড়ু দেওয়া, চাকরি দেওয়া দরকার। এই নালায়ে অযোগ্য মানুষগুলো রাষ্ট্রের দায়িত্বে বসে আছে, কিন্তু রাষ্ট্রের এই পরিস্থিতির কারণে সমালোচনা ঝড় উঠেছে যে না, এগুলো করা যাবে না। গোটা দুনিয়ার মধ্যে যখন যুদ্ধ ভাব, পৃথিবীর প্রস্তুতি গ্রহণ করছে এক মহাপ্রলয়ের, দেশের অস্তিত্ব রক্ষার জন্য চেষ্টা চলছে, ওই মুহূর্তে আমাদের দেশের দায়িত্ব জ্ঞানহীন পাগলেরা বরাদ্দ করে গান শেখার জন্য গানের শিক্ষক, বরাদ্দ করে তারা ইংরেজি শেখানোর জন্য বিসিএস ক্যাডারদেরকে থাইল্যান্ডে পাঠাই দেবে। থাইল্যান্ডে কোন জায়গায় জানেন? যেখানে গোটা দুনিয়ার সবচেয়ে নাইট ক্লাব রয়েছে, মদের বার রয়েছে, নর্তকীরা নাচে। বলেছে সেখান থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বের পথে একটা বিশ্ববিদ্যালয় আছে, ওখানে তারা ইংরেজি শিখবে, যাতে করে মাঝে মাঝে নাইট ক্লাবে এসে একটু ডুব দিতে পারে। কল্পনা করা যায় এই দেশের আমলাদের মাথার মধ্যে শয়তান ঢুকে বসে আছে। এই জন্য আপনাদেরকে বলি, আমাদের বাংলাদেশটাকে নিয়ে আমরা কত আশা করি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আমরা দোয়া করি, তার ভালো ভালো পজিটিভ কিছু কাজ রয়েছে, আলেমরা আমাদের সম্মান দিচ্ছেন। তবে দায়িত্বহীন ভাষায় জুমার মিম্বার থেকে জনাব তারেক রহমান সাহেবকে বলবো, আপনাদের সাথে আমাদের সমর্থন আছে, দেশের মানুষের সমর্থন আছে, ততক্ষণ রাষ্ট্রের স্বার্থ টিকে থাকবে। যতক্ষণ কোরআন সুন্নাহর স্বার্থ যতক্ষণ টিকে থাকবে, ততক্ষণ সমর্থন পাবেন। কোরআন সুন্নাহর বাহিরে চলে যাবেন, রাষ্ট্রের সম্পদ অপচয়ের সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে, স্কুলে গানের টিচার নিয়োগ দেওয়া হবে প্রাইমারি লেভেলে, এটা ডক্টর ইউনূসের সময় প্রস্তাবনা দিয়েছিল, আলেমরা প্রতিবাদের মুখে আইন পাস করাতে পারে নাই। 1 মাস হয়েছে সরকার হয়েছে, গোটা দুনিয়ার হাজার কাজ বাদ দিয়া গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য পাগল হয়েছে। একবারে জুমার মিম্বার থেকে বলি, গানের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত সরকার গ্রহণ করলে পুরো মাঠে ময়দানে তাদেরকে প্রতিহত করা হবে। এরা মনে করে আমরা চুপচাপ বসে থাকবো, খুনি হাসিনার সাথে বেশি খাওয়ার মতো তোমরা হয়ে যাও নাই। গানের শিক্ষক নিয়োগ দেওয়ার দৃশ্যটা দেখালে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এদেশের মানুষদেরকে, বাচ্চাদেরকে দিন শেখানোর জন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক প্রাইমারি লেভেলে। স্কুল কলেজ ইউনিভার্সিটি ধর্ম শেখানো হয় না বলে দ্বীন ও ঈমান সম্পর্কে আমাদের বাচ্চারা এতটা উদাসীন হয়েছে, বিসিএস ক্যাডার হয়ে যাওয়ার পরেও জানাজার নামাজটা কেমনে পড়তে হয় ওরা জানে না। ঠিক কিনা বলে? আচ্ছা, জানাজার নামাজটা একটু লম্বা, সালামটা কিভাবে দিতে হয়? ব্যারিস্টার হয়ে গেছে, সালাম দিতে জানে না, বলে সাইলকুম বাই সাইলকুম। এই পাগল আছে না নাই দেশে? কি বলে? সাইলকুম বাই সাইলকুম বাই সাইলকুম। নিবিড় থাকা উচিত, মূর্খতা জিহালাতের একটা নিবিড় থাকা উচিত। শিক্ষিত মানুষ, আপনি সালাম দিতে জানেন না। লাইলাতুল কদর, লাইলাতুল কদরকে বলে লাইলাতুল কাদের। আহারে বন্ধরা, আহারে মূর্খরা, মুসলিম দেশের শাসক এরা হয়ে গেছে এই ধরনের মূর্খ মানুষ। এরা আমাদের শাসক হয়েছে, এরা আমাদেরকে চালাবে। সুতরাং বলতে চায়, যদি ধর্মীয় শিক্ষক নেওয়া দেওয়া হতো, তাহলে এরা শিক্ষিত হওয়ার পরে সাইকুম বলতো না, আসসালামু আলাইকুম বলতো। ঠিক কিনা বলে? ধর্মীয় শিক্ষক যদি বাচ্চাদেরকে দেওয়া হতো, তাহলে তারা লাইলাতুল কাদের বলতো না, লাইলাতুল কদর বলতো। সুতরাং আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে দাবি তোলা হয়েছে যে প্রাইমারি লেভেলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে, এই সিদ্ধান্ত থেকে আপনারা ফিরে আসুন। এমনকি গোটা বাংলাদেশের মেজরিটি মুসলমানের হৃদয়ের দাবি, প্রাইমারি লেভেলে আপনার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবেন। এবং বিশেষ করে আমি সরকারের কাছে অনুরোধ জানাবো, দাওরে হাদিস এটাকে আপনারা মাস্টার্সের মান দিয়েছেন, সরকার মাস্টার্সের মান দিয়ে, গত সরকার দিয়েছে, এটাকে কার্যকর করার জন্য আপনারা প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন দাওরে হাদিস কমপ্লিট করেছে এরকম একজন কারি সাহেব নিয়োগ দেন। দেখবেন বাচ্চাদের তেলাওয়াত শুদ্ধ হয়েছে, সালাম কালাম শুদ্ধ হয়েছে,
ধর্মীয় একটা পরিবেশ আসবে, সেখানেও সংস্কৃতির চর্চা হবে, ইসলামী হাম নাচ সঙ্গীত তিলাওয়াত সব হবে, একটা পবিত্র অবস্থা বিরাজ করবে। সেটা যদি আপনি না করেন, গানের শিক্ষক দেন, বাজনা শিক্ষক দেন, এদের চরিত্র কেমন হয় আপনারা জানেন না। ওই গতকালকে দেখেছেন না, এক মহিলা বলেছে আমাকে গিটার শেখানোর কথা বলে বাসায় ডেকে এনে আমাকে ধর্ষণ চেষ্টা করেছে। তাহলে আপনারা কি সেই গিটার শিক্ষক নিয়োগ দিতে চান স্কুলে? যে গিটার শিক্ষকেরা নারীদেরকে গেলে ধর্ষণ করে, ওই গিটার শিক্ষকদেরকে আপনারা আমাদের স্কুলে নিয়োগ দেবেন, জুতা দিয়ে সাইজ করা হবে। কথা ঠিক না ঠিক বলেন? একদম স্পষ্ট বাংলা ভাষায় বলে দিলাম, বাংলার জমিনে বাংলাদেশের কোন শিক্ষাঙ্গনে মুসলমানদের দেশে গানের শিক্ষক নিয়োগ আমাদের টাকায় আমরা হতে দেব না। প্রতিবাদ যদি করতে হয়, আপনারা কি প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছেন? তো হাত দেখতে যাচ্ছেন। আল্লাহ পাক আমাদের ঐক্যবদ্ধ থাকা তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। 1-1.5 মাস হয়েছে সরকার গঠিত হয়েছে, গানের শিক্ষক নিয়োগ পালন হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, অমুসলিমদের সাথে কখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যাবে না, হারাম। অমুসলিমদের বন্ধু বানানো কি? সবাই জোরে বলেন। ইহুদিদেরকে বন্ধু বানানো কি? খ্রিস্টানদের বন্ধু বানানো, হিন্দুদেরকে বন্ধু বানানো হারাম। আপনি ব্যবসায়িক চুক্তি করতে পারেন, চলনের জন্য ওঠা বসায় চলতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু অমুসলিমদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। কারণ কোরআন বলেছে এরা মুসলমানদের চিরন্তন শত্রু। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। অনবীজি, মুমিন বান্দাদের জন্য দুইটা জাতি সবচেয়ে নিকৃষ্ট শত্রু জাতি। একটা জাতির নাম হচ্ছে ইহুদি, আর একটা জাতির নাম হচ্ছে মুশরিক। মুশরিকরা আপনার কোনোদিন আপন হবে না, ইহুদিরাও আপন হবে না, খ্রিস্টানরাও আপন হবে না। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ও নবীজি, ইহুদি আর খ্রিস্টানেরা পশ্চিমকালেও আপনার উপর সন্তুষ্ট হবে না, আপনি আপনার নিজের ধর্ম বাদ দিয়ে তাদের ধর্মের উপর যতক্ষণ না করবেন। ইহুদিরা আল্লাহ নবী কি জীবদ্দশায়, হুজুরের জীবদ্দশায় ইহুদিরা নবীজির খাবারের সাথে বিষ মিশিয়ে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। খাইবারের প্রান্তরে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে যায়নাব বিনতে হারেস নামক এক কুখ্যাত ইহুদির স্ত্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারের সাথে বিষ মিশিয়ে হাদিয়া পাঠিয়ে দিয়েছিল, খাসির গোশতের সাথে বিষ মিশিয়ে, যাতে করে এই বিষ খাবার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে যায়। হাদিয়ার কোন খাবার আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে নিয়ে খেতেন, মজমা করে খেতে বসেছেন, সাহাবায়ে কেরাম মুখের মধ্যে খাবার তুলেছেন, নবীও খাবার তুলেছেন। হঠাৎ করে প্রত্যেক খাবারটা ফেলে দিয়ে রাসূল উপস্থিত সাহাবীদেরকে বলেন, সাহাবীরা মুখের খাবার ফেলে দাও। সব ফেলে দিয়েছে। কেন? হুজুর বলছেন, ইন্না হাযাল আযমা সায়ুখবিরুনি আন্নাহু মাসমুমুন। এই খাসির গোশতের হাড্ডি আমাকে ডেকে বলছে তার মধ্যে বিষ মিশানো হয়েছে। মুখ থেকে খাবার বের করে দিয়েছেন, কিন্তু ইতিমধ্যে একজন সাহাবীর নাম ছিল বিশির ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা, এক টুকরা খেয়ে ফেলেছে। খাওয়াতে সাথে সাথে তার মৃত্যু হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলার ব্যাপারে প্রথম সিদ্ধান্ত নিয়েছিলেন, তারা ক্ষমা করে দিয়েছেন নিজের পক্ষ থেকে। কিন্তু যখন একজন সাহাবী মারা গেল, তখন তার পক্ষ থেকে কিসাস নিয়ে মহিলাকে হত্যা করা হয়েছে। কিসাস, হত্যার বদলে হত্যা। মহিলাকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি খাবারের সাথে বিষ মিশালে কেন? মহিলা বাঁচার জন্য বলে, পরীক্ষার জন্য দিয়েছিলাম, এই নিয়তে আপনি নবী হলে আপনাকে জানাই দেওয়া হবে, তাহলে আমরা বেঁচে গেলাম। আর যদি নবী না হন, মন্দ কিছু হয়ে থাকে, তাহলে আপনি বলে যান, এই নিয়তে বিষ মিশিয়েছিলাম। ইহুদিরা মুসলমানদের আজকের শত্রু নয়, এরা যুগ যুগ ধরে মুসলমানদের সাথে শত্রুতা করেছে। আল্লাহ নবীর ইন্তেকালের পরে রাসূলের রওজা মুবারক থেকে রাসূলের দেহ তৈরি করার জন্য সুড়ঙ্গ তৈরি করেছিল ইহুদিরা। ঠিক আছে, ঠিক বলে? ইহুদিরা তো মুসলমানদের নতুন শত্রু নয়, এরা যুগ যুগ ধরে, এরা বহু পুরাতন শত্রু। আজ সেই ইহুদিদের সাথে কত মুসলমানদের শত্রুতা, এই মুশরিকদের সাথে, কাফিরদের সাথে এই দেশের কত মুসলমানরা কি পরিমাণ সম্পর্ক রাখে, মনে করে এরা আমাদের ভাই, এরা আমাদের বন্ধু। কোনদিন মুশরিকরা মুসলমানদের বন্ধু হতে পারে না। ঠিক আছে, ঠিক বলে? এই জন্য আমরা কাদের সাথে সম্পর্ক রাখবো, এটা কোরআন বলে দিয়েছে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা 'আনিল মা'রুফ
মুনাফিকরা একে অপরের বন্ধু, তারা মানুষদেরকে অন্যায় কাজে নির্দেশ দেয়, ভালো কাজ থেকে নিষেধ করে। পক্ষান্তর ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু আউলিয়াউ বা'দ, মুমিনরা একে অপরের বন্ধু, মুমিন নরনারী। ইয়ামুরুনা বিল মারুফ, মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে। হৃদয়ের গভীর সম্পর্ক রাখবো ইমানদারদের সাথে, আলেম ওলামাদের সাথে, পীর বুজুর্গদের সাথে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব, খাদেম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার মুফতি, মুহাদ্দিস, দিনদার, ইমামদার, তাকওয়াবান, হক্কানি আল্লাহর ওলি, হক্কানি পীর বুজুর্গ, তাদের সাথে সম্পর্ক রাখবেন। আর সমাজের মধ্যে সাধারণ মুসল্লি, নামাজি যারা, পরহেজগার যারা, 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতে আদায় করে, দ্বীনের পথে চলে, সুন্নাহ মেনে চলার চেষ্টা করে, তাদের সাথে হৃদয়ের সম্পর্ক রাখবেন। কারণ এই দুনিয়াতে যার সাথে যার মহব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত। সুতরাং আপনি দিল থেকে যারা ভালোবাসবেন, তার সাথেই আপনার হাসর নসিব হবে। আল্লাহ পাক আমাদের সতর্ক থাকার তৌফিক দান করেন। আমাদের ভালোবাসা সব হবে কার জন্য? আল্লাহ পাকের জন্য। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির হিজরতের পরে উপস্থিত আনসারী সাহাবীরা সকলে হুজুরের কাছে দৌড়ে এলেন। আনাসের মা দৌড়ে এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা যাদের টাকা ছিল আপনাকে টাকা দিয়ে সাহায্য করেছে, যাদের জমি ছিল জমি দিয়ে সাহায্য করেছে। আমি আনাসের মা, আপনাকে দেওয়ার মতো কিছুই নাই। আমার 10 বছরের আনাসকে আপনার খিদমতের জন্য আমি কুরবান করে দিলাম। নবী সেটা গ্রহণ করলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 10টি বছর নবীজির খিদমত করেছি, 10 বছরের মধ্যে আমি হুজুরের খিদমত যতটুকু না করতে পেরেছি, নবীজি তার চেয়ে বেশি খিদমত আমি আনাসের করে দিয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমাকে কোনোদিন বলেন নাই, হে আনাস এই কাজটা কেন করেছো, এই কাজটা কেন করো নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জমায়েত ব্যক্তি এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর নবী কিয়ামত কবে কায়েম হবে? রাসূল জবাব দেন নাই। আবার জিজ্ঞেস করলেন, রাসূল চুপ থাকলেন। আবার জিজ্ঞেস করলেন, রাসূল বললেন, বারবার কিয়ামতের দিন তারিখ জানতে চাও, কিয়ামতের মাঠ তো বড় ভয়াবহ মাঠ, এই মাঠের জন্য তোমার প্রস্তুতি কি? সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠের জন্য অনেক নামাজ, অনেক দান সদকা কিছুই জমা করতে পারে নাই। দিল থেকে আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি। হুজুর বলেছিলেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহাব্বাতা, এই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর নসিব হয়ে যাবে। ওয়া আনতা মা'আল্লাযী আহাব্বাতা, তুমি যাকে ভালোবেসেছো তার সাথেই তোমার হাসর হবে। সুবহানাল্লাহ বলে উপস্থিত সাহাবীরা এত খুশি হয়ে গেলেন। রাসূল বলেছেন, যার সাথে মহব্বত তার সাথে আমাদের হাসর হবে। আমরা তো নবীজিকে জীবন দিয়ে ভালোবাসি, নিঃসন্দেহে আমাদের হাসর নবীজির সাথেই হবে। আমরা নবীর সাথে হাসর চাই না ভাই? তাহলে আমাদের সবকটা সম্পর্ক, মহব্বত দিনদারদের সাথে থাকতে হবে, তাহলেই নবীর সাথে হাসর হবে। যাদের সম্পর্ক থাকবে কাফেরের সাথে, কাফেরের সাথে সম্পর্ক হবে। যাদের ইহুদির সাথে সম্পর্ক থাকবে, ইহুদির সাথে হাসর হবে। খ্রিস্টানের সাথে যার সম্পর্ক থাকবে, খ্রিস্টানের সাথে তার হাসর হবে। মুশরিকের সাথে যার হৃদয়ের সম্পর্ক থাকবে, মুশরিকের সাথে হাসর হবে। আমরা কি মুশরিকের সাথে হাসর চাই? ইহুদিদের সাথে চাই? খ্রিস্টানদের সাথে চাই? আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসর চাই। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। জোরে বলুন আমিন।